যদি ওই হিন্দুস্তানে থেকেই আসলে মনের মধ্যে ফুল ফুটায় আর লাড্ডু ফুটায় তাহলে তো লাভ হবে না। আমরা তো চাই আপাকে এই গুলিস্তানে, আপা আসুক। আপার যদি সাহস থাকে তাহলে আপা ট্রাম্পকে নিয়ে আসুক গুলিস্তানে। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। হাসিনাকে উদ্দেশ্য করে ছাত্র জনতা বলতেছেন সাহস থাকলে হিন্দুস্তান থেকে চলে আসুন গুলিস্তান। তারপরে আরও বলতেছে উস্কানি দিয়ে নেত্রী ঘুমায় হিন্দুস্তান আর বোকা কর্মী মায়ের খায় গুলিস্তান। এই কথাগুলো তারা বলতেছে কেন বলতেছে? এই শেখ হাসিনা ফোনে তার এক আওয়ামী লীগ নেতাকে বলতেছেন যে 10ই নভেম্বর নূর হোসেন দিবসে যেন সবাই ওখানে জড়ো হয়। তো ওখানে তখন কোনো আওয়ামী লীগের নেতা কর্মী ওই দিন কেউ আসে নাই, একটা পশু পাখিও আসে নাই। ওখানে মাঠ দখল করে রাখছে সেই ছাত্র জনতা। সেই ছাত্র জনতার মিটিংয়ের সময় তারা বলতেছেন যে সাহস থাকলে হিন্দুস্তান থেকে চলে আসুন গুলিস্তান। এই বিষয়ে ইনকিলাব কি বলতেছে একটু আমরা শুনি। নূর হোসেন দিবসে রাজধানীর গুলিস্তান কর্মসূচি দিয়েই মাঠে নামতে পারল না পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। ছাত্র জনতা ও অন্যান্য রাজনৈতিক দলের দিনভর ঐক্যবদ্ধ প্রতিবাদের মুখে কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি ফ্যাসিবাদের দোসররা। কর্মসূচি প্রতিহত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরাও গতকাল রাত থেকে দিনভর মাঠে ছিল। জয় বাংলা স্লোগান দিয়ে দুই একজন মাঠে নামার চেষ্টা করলেও তাৎক্ষণিক তা প্রতিহত করে ছাত্র জনতা। এ ধরনের কিছু ছবি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার বিকেল 3টায় রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে এই বিক্ষোভ মিছিল করার কথা ছিল দলটির, কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত দলটির এমন কোনো কার্যক্রম দেখা যায়নি। এমনকি দলটির নেতাকর্মীদেরও দেখা মেলে নাই, বরং আইন শৃঙ্খলা বাহিনী, ছাত্র জনতা সবাই মাঠে ছিল। বিএনপির শনিবার থেকেই পতনের পর পতিত স্বৈরাচারের আজকের আরও অর্ধপতন দেখে ফেসবুকে অনেকে মন্তব্য করেন উস্কানি দিয়ে নেত্রী ঘুমায় গুলিস্তান আর বোকা কর্মী মায়ের খায় গুলিস্তান। হোসেন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনের সময় যুবলীগ কর্মী নূর হোসেনকে হত্যার দিনটিতে রোববার ঢাকার জিপি এলাকায় নূর হোসেন চত্বর শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। কিন্তু বাকিটা ইতিহাস হয়েই থাকলো। সারা দেশের মানুষ জানলো, দেখলো যে আওয়ামী লীগের একটা পশু পাখিও নেই, আর আওয়ামী লীগ তো নাই, আর নেতাকর্মী তো সব পালিয়েছে। আওয়ামী লীগের কর্মসূচি দিয়ে ফেসবুকে লিয়াকত আলী লিখেছেন, আফসোস লীগের ঠাঁই এখন ম্যানহোলের ভিতরে। মাঝে মাঝে ঢাকনা উদাম করে দুর্গন্ধ ছড়াতে চায়, কিন্তু পারে না। জনগণ সাথে সাথে ম্যানহোলের ঢাকনা বন্ধ করে দেয়। আফসোস আওয়ামী লীগ, আফসোস। সাংবাদিক কেফায়েত শাকিল লিখেছেন, দেশে পোলাপানগুলো একটু শান্তিতে লুকিয়ে আছে, সেটা বিদেশে পালিয়ে যাওয়া নেতাদের সহ্য হচ্ছে না, হুদাই বিপদে ফেলার ধান্দা। আবিদুর রহমান লিখেছেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন দল, গণহত্যার দায় নিয়ে নেতারা সব পালাতক, আত্মগোপনে থেকে কর্মসূচি দিতে পারবে, কিন্তু ঘর থেকে বেরোবার সাহস আওয়ামী লীগের নাই। মাহবুব সাদিক লিখেছেন, বিএনপি, জামায়াত, বাম দল, নূর, গণসংহতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এরা সবাই নানা ইস্যুতে বিভক্ত হয়ে গেছে এবং সামনে আরও যাবে। কিন্তু মজার বিষয় হলো এদের সবাইকে এক করে ফেলার জন্য আওয়ামী লীগের একটা ডাকি যথেষ্ট। নানা মুনি নানা মত, ফ্যাসিস্ট রুখতে ঐক্যমত। ইব্রাহিম খলিল লিখেছেন, যাই হোক, দীর্ঘদিন থেকে জাতীয় অনৈক্য, হাসিনা আবার সবাইকে এক করে দিল। মেসেজ ক্লিয়ারের যতই মত পার্থক্য থাকুক না কেন, হাসিনা প্রশ্নে গোটা জাতি এক। মামুন শাহনগরী লিখেছেন, যারা দল ক্ষমতায় থেকেও 5 জনের মিছিলে 50 জন পুলিশ পাহারা দিতে হতো, তারা যে এখন রাজপথে মিছিল করার সাহস পাবে তা বিশ্বাস হয় না। ইফতেখারুল আলম সাইফুল লিখেছেন, আওয়ামী লীগের নেতারা সব পালিয়ে গেছে, আর সাধারণ কর্মীদের বিপদে ফেলতে এই কর্মসূচি দিয়েছে। সরকার কঠোর হলে সাধারণ কর্মীরা চরম বিপদে পড়বে।
প্রায় 2000 তাজা প্রাণ কেড়ে নেওয়ার পরও এদের কোনো অনুশোচনা নেই। সরকারকে কঠোর হতে হবে, প্রতিটি গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। ফেসবুকে অপর একজন ব্যবহারকারী লিখেছেন, যা বুঝলাম এককভাবে কোনো দলের কর্মসূচি দেওয়ার দরকার নাই, তারা দিলেই হয়। কর্মসূচিতে তারা না থাকলেও বাকি সবাই সেখানে উপস্থিত। মজা করে মাজহারুল মাহবুব লিখেছেন, আওয়ামী লীগ পিটানোর জন্য এতটাই আগ্রহ যে রিক্সাওয়ালা মামা যাত্রীসহ রিক্সা দাঁড় করিয়ে রেখে এসে উত্তম কাজে অংশ নিয়েছে। এই হচ্ছে বর্তমান আওয়ামী লীগের অবস্থা। টানা 15 বছর তারা এই দেশ শাসন করেছে, রাজার হালে থেকেছে। আর এই দেশের মানুষ, যারা এই 16 কোটি মানুষ জনগণ, তারা এই দেশের মালিক, সংবিধান দিয়েছে তাদের, অথচ এই দেশের মানুষকে তারা প্রজা হিসাবে ব্যবহার করেছে। কি করে না এই টানা 15 বছর? আজকে তারা কোথায়? এই দেশ থেকে পলাতক, এই দেশ থেকে পালিয়ে চলে গেছে। আর এই কর্মীদের তারা এই বিপদের মুখে রেখে পালিয়ে চলে গেছে। তাই এই কর্মীরাও বুঝে গেছে যে তাদের নেতারা সুবিধাবাদী নেতা, পলাতক নেতা, শুধু এই ভিডিও বার্তা আর ফোনেই তারা নির্দেশ দেবে। এই কারণে তাদের এই সুযোগ সন্ধানী নেতাদের হাত আর যেন নাই হয়, না করতে পারে, এই জন্যে নেতাকর্মীরা কেউ মাঠে আর নামবেও না। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।